মা শান্তা, মা শান্তা কই রে? আব্বা তুমি আসছো? আসছো ভালোই হইছে। ওই শয়তানের বাচ্চার বোন আর বোনের জামাই আমার পুরো জীবনটা তেনা তেনা করে লাইতাছে আইসা। ঈদের এক সপ্তাহ আগে আসছে, এখনো যাওয়ার নাম নাই। আমার কলজাটা পুরো বাজা বাজা করে লাইছে ওরা। কলজাটা ভাজা ভাজা করে লাইছে ওরা। তুই কি করছ? যে আমার হয় না খাতাইতে পারছ না? বাবা অনেক চেষ্টা তো করতেছি, আমি তো পারতেছি না। এখন তুমি একটা কিছু করো। আমি তো পারতেছি না ওর লোকে কিছু কইতে। যদি ওরে কিছু কইতে যাই, ওর ভাই আয়া পুরো মনে করে লয়ে লয় আমারে। আর কান্দিস না। ইয়া আমার মাইয়া হইয়া, হ্যাঁ, এই ফকিনির বাচ্চাকে বাইতে বাইর করতে পারতাছস না, হ্যাঁ? আমার তো সন্দেহ তুই আমার মাইয়া নি, আর আমি আই পড়ছি। ভাবি, আরে তালই ভালো আছেন আপনি? এই এই বাইতে কি ঘুইরা ঘুইরা বছর পর বছর এই বাইতে কি? লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? হ্যাঁ, আরে বছর পর বছর আইয়া কি আমার মায়ের কলজা ভাজা ভাজা করবার আহ গিলবার আহ গেলি? হ্যাঁ, আরে আপনি এইসব কি বলতেছেন? আমার ভাইয়ের বাড়িতে কি আমি আমো না? কি এর ভাইয়ের বাড়ি? বিয়ের পর আর ভাই থাকে না, বুঝো না? বিয়ে হয়েছে তো কি হয়েছে, তার মানে কি এখন আমি আমার ভাইয়ের বাড়ি আসতে পারবো না? আমি তো প্রত্যেক বছর আমার ভাইয়ের বাসায় এসে ঈদ করি। আর আপনি কি কথাবার্তা বলতেছেন? বাবা রে বাবা, প্রত্যেক বছর ভাইয়ের বাড়িতে ঈদ করি, লজ্জা লাগলো না কথাটা কইতে? তালই আপনি কিন্তু ভুলে যাবেন না, এটা আমার ভাইয়ের বাড়ি এবং আমার বাবার বাড়ি। ওরে বাবা রে বাবা, শোনো, ভাইয়ের বিয়ার পরে ভাই আর ভাই থাকে না। আর যে বাবার কথা কইতাছ, তোমার বাপ তো 36 বছর আগে ইন্না নিল্লা এমন জায়গায় গেছে গা, গিয়াতে হবে কবরে হিয়াল ডাকতেছে, বুঝছো? তালই মুখ সামলে কথা বলবেন। আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার বাপ মারা যেতে পারে, আমার ভাই কিন্তু মরে নাই। আমার ভাই এখনো জীবিত রয়েছে, আর আমি আমার ভাইয়ের বাড়িতে এসে রয়েছি। আমি তো প্রত্যেক বছরের পর বছরে সেই বাড়িতে পড়ে থাকি না? 80 বছরে একবার আসি, তাও কোরবানি ঈদের সময়। আর আপনি আপনি তো 2 দিন পর পর আমার ভাইয়ের বাড়িতে আসেন। আপনার কোনোদিন কিছু বলছি? এই মাইয়া কত কম কর বেদব, বড়দের মুখে মুখে কথা বলো। তো বাবা শিখায় না যে কেমন কথা বলতে হয়? এটা আমার জামাইয়ের বাড়ি, আমার মাইয়ার বাড়ি, আমি আইতেই পারি। শোনেন, আমার বাপ মা না আমার ঠিকই শিখাইছে, কিন্তু আপনার বাপ মা আপনারে শিক্ষা দিতে পারে নাই। ও আপনার মাইয়ার বাড়ি, আপনার মাইয়ার জামাই বাড়ি আপনি আইতে পারবেন, আর আমার আপন ভাইয়ের বাড়ি আমি আইতে পারবো না? না না আইতে পারবা না। আইতে পারো আহো কি লিগা? হ্যাঁ, আহো কি লিগা? ও আমার মায়ের কলজাটা ভাজা ভাজা করতে, হ্যাঁ, আমার মায়ের একটু সুখে থাকুক, ভালো থাকুক, এইটা তোমরা চাও না। আর এই যে নমর সরজুতুল্লাহ নাতি, শরম লাগে না? শরম লাগে না? বছর বছর হইব রে গিয়া মুরগি রান গরুর গোস্ত, ডিম বুনা, খাসি বুনা, গলদা চিংড়ি, হইল মাছ বুনা খাইতে লজ্জা লাগে না? হ্যাঁ, আমার তো আনা মিয়া, তুমি যখন হইছ তোমার বাপ্পা তোমার চোখে কাজল দেয় নাই, কাজল দিলে তুমি এই ভিতরে আইতে পারতা না মিয়া, বুঝছো? লজ্জা শরম ঠিকই আছে। আমার বাবা মামার জন্মের সময় চোখে কাজল দিছে। আমার তো মনে হয় আপনার কোনো লজ্জা শরম নাই। তো মনে হয় আপনার জন্মের সময় আপনার মা বাবা আপনার মুখে মধু দেয় না, তাই আপনার কথায় কোনো রসকস নাই। এই বেটা, তুই কি করলি? তুই কি করলি? আমি তো ঠিকই বলছি। আমার বাবা আমার মুখে মধু দেয় নাই, তুই আমার চিনিস বেটা? তুই আমার চিনিস? এই তুই কি মনে করছিস? তুই মনে করছিস আমার মায়ের বাইতে আবি, আমার মায়ের জামাইয়ের বাইতে আবি, আমার মায়ের জ্বালাবি, আমার মুখে কথা কর তুই? হ্যাঁ, তোর সংসকে এই বেটা ভাবছিস কথা কর। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আপনি আমার জামাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এটা কোন ধরনের ব্যবহার আপনার? ও, আমার ব্যবহার দেখছো? তোমার জামার ব্যবহার দেখলো না? আমি একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, কেন আমার অপমান করে কথা কইলো? আপনি কিন্তু এরকম করতে পারেন না। আমার ভাইয়ের বাড়িতে এসে আমার জামার গায়ে হাত তুলতেছেন, এগুলো কিন্তু একদম ঠিক করতেছেন না। নেহা, তুমি আমার বাবার সাথে এভাবে ব্যবহার করতে পারো না। তো কি করব? কি করব? ও তোমার বাবার একটা কথা বললে তোমার লাইগা যায়। তোমার বাবা যে তোমার সামনে দাঁড়ায় আমার জামাইয়ের সাথে কিরকম করতেছে, আমাকে অপমান করতেছে, এগুলো তোমার গায়ে লাগতেছে না? তোমার বাবার একটা কথা বলছে আর তোমার গায়ে লেগে গেছে? না, লাগতেছে না। আমার বাবা যা করতেছে ঠিকই করতেছে। আচ্ছা, ঠিক করতেছে না? তা কি করতেছি? কি করতেছি? এই ঈদের 15 দিন আগে আইছো, এই দিকে লগা বাবা রে বাবা, ভাইয়ের বেঁচে যাইতে মন চায় না, কষ্ট তো আমার মাইয়া করে, বুঝো না? তোমার তো দুইজন হারা দিন এই যে সবার ভিতরে বইয়া পার উপরে পা উঠাইয়া বা সারাদিন মোবাইল টিপাও। শোনেন, এটা আমার ভাইয়ের বাড়ি, আর আমার যতদিন মন চায় আমি আমার জামাই থাকবো, এই অধিকার আমাদের আছে। আপনার মেয়ের জামাইয়ের বাড়ি এসে থাকার কোনো অধিকার নাই। আপনি কিসের জন্য আসেন 2 দিন পর পর? আমরা তো আপন মানুষ। আর আপনি আপনি কি? কত বড় সাহস! এই এই ফকিন্নির বাচ্চারা বাইতে বাইরে, এই ফকির বাইরে বাইরে। এই! আরে শুনুন, কি ব্যাপার? কি হয়েছে রেহা? কি হয়েছে? কি আর হবে? তোমাদের বাড়িতে আসছিলাম না, তোমার শ্বশুরের ব্যবহার দেখো। তোমার শ্বশুর এসে বলতেছে কিসের জন্য আমরা তোমাদের বাড়িতে আসি, আমরা চলে যাই নাকি লিগা? ফকিন্নি ও কিন্নি যা মুখে আসতেছে তাই বলে আমাদের অপমান করতেছে। আমাদের বাবা নাকি মরে গেছে অনেক আগে, আমরা কিসের জন্য এই বাড়িতে এসে পড়ে থাকি? এখন তো তুমি আর আমার ভাই নাই। ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি। লজ্জা শরম আছে ফকিন্নির পোলা? লজ্জা শরম আছে? হ্যাঁ, 2 দিন পর পর আমার মেয়ের কই দিনে ভাজা ভাজা করতে হবে তোমরা? এই থামুন,
কি শুরু করেছেন কি আপনি? আমার বাসায় এসে আমার বোনের সাথে বোনের হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করতেছেন, কিন্তু কেন? বাবাজি, আমি যা করতেছি তোমার ভালো লাগে করতেছি, তোমার ভালো লাগে করতেছি, আমার মায়ের ভালো লাগে করতেছি। আপনার তো ভালো চিন্তা করা লাগবে না। আপনি যদি ভালোর চিন্তাই করতেন তাহলে মেয়েটাকে না ভালো ভালো বুদ্ধি দিতেন, আমাদের সংসারে অশান্তি করতে বারবার চলে আসতেন না। আপনি যতবারই আসেন ততবারই একটা না একটা অশান্তি ঘটান। আমার বোন, আমার বোনের হাজবেন্ড, ওরা কি সারা বছর আসে নাকি? ঈদের সময় আসে, তাও তো আসতে চায় নাই। আমি ফোন দিয়া জোর করে ওদেরকে নিয়ে আসছি, আর আপনি কিনা আমার বাসায় এসে সেরা আমার বোনের সাথে, আমার বোনের হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করতেছেন। এমনকি আমার বোনের হাজবেন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? বুঝছ না, পইলার গুণ জামার লেগা ধরো উতলাই উঠতাছে। ওই যে মুরব্বীরা কয় না, জাল লগে করলাম চুরি, হেই আমারে কয় চোর। তোর জামাইলে ভালো কাজ করতে গেছি, জামাই ভালো চাইছি, আমি ভালো না। এই ভালো না? আপনি এতদিন মুরব্বী মানুষ বলে আপনাকে আমি এতদিন কিচ্ছু বলি নাই, কিন্তু যে আপনি আমার বোনের হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন না, আপনাকে আমি এখন আর ছেড়ে দেবো না। এই আমার বাড়িতে এসে আমার বোনের সাথে, আমার বোনের হাজবেন্ডের সাথে খারাপ আচরণ করবেন, আমি ছেড়ে দেবো? আর ভালো করতে আসছে। আপনি যদি ভালোই করতেন তাহলে মেয়েকে ভালো ভালো বুদ্ধি দিতেন। তাকে তো এক এক সময় এক এক খারাপ বুদ্ধি দেন, আর সে আমার সাথে ঝগড়া করে, আমাদের সংসারে অশান্তি করে। আপনি না নেক্সট টাইম আমার বাড়িতে আসবেন না, বুঝছেন? কেমন তোমার সাহস তো কম বলো না, তুমি আমার বাবার গায়ে হাত তুলছো। মাত্র তো তোর বাবার গায়ে হাত তুলেছি, তুই যদি বেশি কথা বলিস না আমি তোর গায়ে হাত তুলবো। তোর কত বড় সাহস, বাবার কথা শুনে শুনে তুই আমার সাথে অশান্তি করিস। এমনকি আমার বোন আসছে, বোনের হাজবেন্ড আসছে, তাদের সাথে অশান্তি করেই যাচ্ছিস। তারা আমাকে অনেকবার বলেছে যে তুই তাদের সাথে খারাপ আচরণ করিস, কিন্তু আমি কিন্তু তোকে কিচ্ছু বলি না। আর এখন এসে তোর বাবা যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে আমার বোনের সাথে, বোনের হাজবেন্ডের সাথে। এই তোর বাবা কে রে তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য? তোর বাবা কে? আমার বোন, আমার বোনের হাজবেন্ড যতদিন ইচ্ছা ততদিন আমার বাসায় থাকবে, এটা বলার আপনি কে? ও, আমার থেকে আর আমার বাবার থেকে তোমার বোন আর বোনের জামাই বেশি হয়ে গেছে তোমার কাছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে। আমার বোন আর বোনের হাজবেন্ড আমার কাছে বেশি হয়ে গেছে। এই তোর যদি সহ্য না হয় না, তোর এই বাবার সাথে তুই এই বাসা থেকে বেরিয়ে যা। দেখছো বাবা, এই ফকিন্নি গুলোর জন্য আমাকে বলতেছে বাসা থেকে বের হয়ে যাইতে। আমি না বের হয়েই যাইতাছি। তুই তোর এই ফকিন্নি ভাই বোন নিয়েই থাকিস, তোর সংসার না আমি আর করবো না। হ্যাঁ, তোর করতে হবে না। এই শুনেন, আপনার এই মেয়েকে নিয়ে যান। ঘরে তো আরো 3টা মেয়ে আছে, বুড়া হয়ে গেছে, বিয়া দিতে পারেন না। একে নিয়ে যাই, দেখেন তাহলে কোথাও কার কাছে গোছায় দিতে পারেন কিনা। এই মিয়া, এই মিয়া, এত কথা বলবে তুমি? হ্যাঁ, এখন তোমার কিচ্ছু কই নাই। আমার ঘরে 3টা না, 4টা না, 5টা না, 10টা না, 20টা থাকুক, তোমার অসুবিধা কি? তোমার অসুবিধা কি মিয়া? হ্যাঁ, আমি তোমার শ্বশুর, তুমি আমার সাথে হাত তুলছো? হাত তো তুলছি একবার, আপনি কি চাইতেছেন আমি আরেকবার তুলি নাকি? আপনার এই মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যান। যাইতাছি। আমার মাইয়ারে ভালো জায়গায় বিয়া দিমু। তোমার মেয়ে ভদ্র মনে করছিলাম, ভালো মনে করছিলাম, তুমি মেয়ে একটা বেয়াদব, বুঝছো? মুরব্বীদের সম্মান দিতে জানো না। আমার মায়ের যে সৌন্দর্য আছে বলো না, আমার মায়ের জন্য পাগল, বুঝো না? চল মা, এই বিয়া তোর সংসার তোর আমি করাবো না, তোরে আর এক জায়গায় আমি বিয়া দিমু। আয়, থাকো থাকো, তোমার ফকিনি বুঝলিয়া আর এই পুঞ্জ মাইর থাকো। হ্যাঁ যান, ফকিন্নির বাচ্চা। যান যান, দেখা যাবে নি। মেয়েকে কার কাছে দিয়ে দেন। হ্যাঁ। ভাইয়া, তুমি যেটা করলে এটা কি ঠিক করলা? ভাবির এইভাবে চলে যেতে দিলা? হ্যাঁ, আমি ঠিকই করেছি। ওকে না আমি অনেকবার বুঝিয়েছি, ও বুঝে না। এর আগে ও নানা রকম ভাবে অশান্তি করেছে। ওর বাবা এসে এসে ওকে কান পড়া দিয়ে বিভিন্ন রকমের অশান্তি ঘটায় আমাদের সংসারে। আমি ঠিকই করেছি। ভাইয়া, আমি বলি কি, ভাবিরে তুমি ফিরাই নিয়ে আসো। না, আমি ওকে আর ফিরে নিয়ে আসবো না। আর ভাই, আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো, আপনি কিছু মনে করবেন না। ভাবিরে তুমি নিয়ে আসো, কারণ ভাবি গুলো ইচ্ছে করে করে নাই। ভাবির বাবা ওনাকে কুবুদ্ধি দিয়া ভাবির মাথাটা খায় ফেলছে, তাই এই কাজগুলো করছে। তুমি যে ভাবিরে নিয়ে আসো। আরে ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ও বারবার ওর বাবার কথা শুনে। ওর বাবা যে ওকে কুবুদ্ধি দেয় সেটা ও বুঝারই চেষ্টা করে না। থাক, ও চলে গেছে, ভালোই হয়েছে। যদি রাগ ভাঙে আর যদি ভালো মানুষ হয়ে আসতে পারে তাহলে ও আসবে, না হলে আমার আনার দরকার নেই। তোমরা ভেতরে যাও। আরেকটা কথা মনে রাখবা, আমার বউ আমার শ্বশুর বাড়ি থেকে তোমরা আমার কাছে বেশি আপনজন, বুঝতে পেরেছো? যাও ভিতরে যাও। চলো, ভাই আসো।